যে কোনো আচার একটু রোদ ছাড়া কিন্তু মানে নষ্ট হয়ে যায়, সারা বছর সংরক্ষণ করা একটু কষ্টকর হয়ে যায়। তবে হ্যাঁ, আমরা শহরের মানুষ বেশিরভাগই রোদটা আসলে খুব কমই পাই। তো দেখা গেছে আমার বাসায়ও তেমন একটা রোদ নেই। আর অনেক সময় রোদে দিলেও দেখা যায় ঠিক মতন প্রসেসিং না হলে পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এত টাকা এত কিছু খরচ করে এত যত্ন করে তৈরি করে জিনিসটা নষ্ট হয়ে যাওয়াটাও আসলে কষ্টকর। আসলে এই যে আমি যে প্রসেসটা ফলো করি সেই প্রসেসটা আমাকে একজন বলে দিয়েছিল। আসলে সেই প্রসেসটা খুবই কার্যকরী। প্রসেসটা হচ্ছে এরকম যে যেদিন আপনি আচারটা রেডি করবেন সেদিনই কিন্তু আচারটা রেডি হবে না। আপনি হাফ ডান করে আচারটা সুন্দরভাবে যত্ন করে মোটমাট ৩ দিন এটা জাল করতে হবে। এটা সকাল বিকাল সকাল বিকাল মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের মতন একটু জাল করে করে বারবার। পানিটা যখন একদম শুকিয়ে আসবে আচারের কালারটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে আর কোনো অবশেষ পানি নেই, একদম টোটাল সুন্দর একটা তেল ভেসে উঠবে। তো আমি তো এখানে তেল কম দিয়েছি তাই তেলটাই সেভাবে বোঝা যাচ্ছে না। আমি যখন বয়ামে সংরক্ষণ করব তখন ওখানে আমি তেলটা দিব গরম করে। তো সংরক্ষণ পদ্ধতির জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে রোদ, কিন্তু রোদ যেহেতু আমরা পাই না সেই জন্য ৩ দিন আপনি মোটামুটি সকাল বিকাল আপনি একটু একটু করে জাল করলে এটা একদম পারফেক্ট থাকবে। কোনোভাবেই আপনার এই আচারটা নষ্ট হবে না, কখনোই নষ্ট হবে না। এটা আমি 100% বলতে পারি আপনাদের।